বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ অত্যন্ত সুন্দর একটি দিন। আজকে সকালবেলায় আমি এবং আমার ভাইকে নিয়ে বেরিয়ে পড়লাম একটি কোয়েল পাখির খামার পরিদর্শন করার জন্য। কারণ একটাই, আমরাও একটি কোয়েল পাখির খামার করার জন্য পরিকল্পনা করছি। যার পরিপ্রেক্ষিতে আমাদের এক বন্ধুবর আমাদের এখান থেকে অনেক দূরে, প্রায় ১০০ কিলোমিটার দূরে তিনি একটা কোয়েল পাখির খামার করেছেন এবং দীর্ঘদিন ধরে তিনি কোয়েল পাখি পালেন। তার খামারটাকে দেখার জন্য তার সাথে আগেই কথা বলে রেখেছি। সেই জন্য সকাল সকালে বেরিয়ে পড়লাম তার খামার দেখার জন্য। এবং আমরা সারাদিন চলার পরে মোটামুটি ২ ঘন্টা জার্নি করার পরে আমরা কিন্তু তার খামারে এসে পৌঁছেছি। যাই হোক, প্রথমেই তার সাথে সাক্ষাৎ করে কুশল বিনিময় করলাম। কুশল বিনিময় করার মাঝেই তার এখানে একজন পাইকার এসে উপস্থিত হয়েছে, অর্থাৎ ডিমের পাইকার। শুধু ঢাকা থেকে আসছে, ঢাকা এয়ারপোর্ট থেকে ডিম নেওয়ার জন্য। তার কাছ থেকে প্রতিনিয়তই তিনি ডিম নিয়ে থাকেন। তিনি ডিম নিয়ে সেগুলো এয়ারপোর্টে বিক্রি করেন বলে শুনতে পারলাম তার কাছ থেকে। সেই ডিমগুলো আসলে কীভাবে দেয় সেটাও আমরা দেখে নিলাম। ডিমগুলোর ক্যারেটের মধ্যে বা ট্রের মধ্যে কীভাবে সাজায় সেটাও একটু শিখা হয়ে গেলো আমাদের দেখে। আমরা ঘুরে ঘুরে খামার দেখতেছিলাম, পাশাপাশি ডিমগুলা কীভাবে দিতেছে সেটাও আমরা দেখতেছিলাম এবং ডিমগুলা কীভাবে খামার থেকে উঠায় সেগুলোও আমরা এরই মাঝে দেখে ফেলেছি অলরেডি। যেহেতু এখন পাইকারকে ডিম বুঝিয়ে দিচ্ছে, আমরাও সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম আর তার সাথে কথা বলছিলাম। তার সাথে কথা হচ্ছিল যে এগুলো খুবই এক্সপিরিয়েন্সের প্রয়োজন আর কি। এটাও কিন্তু একটা এক্সপিরিয়েন্সের বিষয়, কারণ হচ্ছে ডিম কীভাবে হাত দিয়ে ধরতে হয়, কীভাবে দিতে হয়, এটা খুবই একটা সেনসিটিভ বিষয়। এরই মাঝে আমরা যেহেতু আগের থেকেই আলোচনা করে এসেছি, যার কারণে পূর্বের থেকেই মেহমানদারির একটা ভালো ব্যবস্থা করে রেখেছে। আসলে আমরা কল্পনাও করি নাই এই পরিমাণ মেহমানদারি আমাদের জন্য করবে। এখানে দেখতেই পাচ্ছেন কোয়েল পাখির রান্না করেছে, কোয়েল পাখির ডিম রান্না করেছে, হ্যাঁ, সোনালি মুরগি রান্না করেছে, পোলাও রান্না করেছে, সাথে আছে সালাদ। বা অসাধারণ, আসলে এই কল্পনার চেয়েও বেশি সে করে ফেলছে। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমরা বাইরে একটু বসলাম। এর ওই মাঝে আরেকটি পাইকার এসে উপস্থিত হইল। সে মানে এলাকার পাইকার, সে এলাকায় কিছু ডিম নিয়ে যায়, এলাকায় এলাকায় ঘুরে ঘুরে বিক্রি করে, অথবা রেল লাইনে বিক্রি করে। ওখানে একটা রেল স্টেশন আছে, রেল স্টেশনে সে সিদ্ধ করে ডিমগুলো বিক্রি করে। সেও কিছু ডিম নেবে। আমরা খাওয়া দাওয়া শেষ করে যখন বাইরে বসে গল্প করতেছিলাম, এর মাঝে সেই পাইকার আবার চলে আসলো। অর্থাৎ যে ভাইয়ের সাথে দেখা করতে গেছি, ভাই আসলে অত্যন্ত অত্যন্ত বিজি। শুধু একটা খামার নিয়েই সে এতটাই ব্যস্ত যে আমাদের সাথে যে আসলে একটু মন খুলে কথা বলবে, দীর্ঘদিন পরে তার সাথে সাক্ষাৎ হয়েছে, কিন্তু সেই কথা বলার সুযোগটাও সে পাচ্ছে না। যাই হোক, পরবর্তী যে পাইকার আসলো তাকেও কিছু ডিম বুঝিয়ে দিল। বুঝিয়ে দেওয়ার পরে আমরা ভাইয়ের সাথে কথা বললাম আসলে কীভাবে কী করা যায়। ভাইয়ের খামারে আসলে টোটাল কতগুলা রয়েছে, পাখি রয়েছে সে বিষয়ে জানলাম। পাখিগুলা কীভাবে খাওয়াতে হয় সে বিষয়গুলো জানলাম। মানে মোটামুটি একটা অভিজ্ঞতা নেওয়ার চেষ্টা করলাম ভাইয়ের কাছ থেকে। যেহেতু ভাই দীর্ঘ ১১ বছর যাবৎ এই একই পাখি পালন করতেছে, অর্থাৎ কোয়েল পাখি লালন পালন করতেছেন। সুতরাং ভাইয়ের এক্সপিরিয়েন্স কিন্তু অনেক বেশি। আর সে আমাদের অত্যন্ত কাছের এবং খুবই পরিচিত একজন বন্ধু মানুষ। সুতরাং তার কাছ থেকে সর্বোচ্চ সহযোগিতা পাবো এমনটাই আশা করে তার কাছে গিয়েছি আমরা। যাই হোক, পাইকারকে যখন সে সব কিছু ক্লিয়ার করে দিয়ে অলরেডি বিকাল হয়ে গেছে। আমরা দুপুরের মধ্যে খাওয়া দাওয়া করে যখন এখানে আসছি, তো তারপরে কিন্তু এই পাইকারকে বিদায় দেওয়ার পরে অলরেডি বিকাল হয়ে গেছে। যাই হোক, বিকাল হওয়ার পরে ভাইয়ের সাথে একটু খামারটা পরিদর্শনে গেলাম। সব কাজ সম্পন্ন করে পরিদর্শনে করতে গিয়ে দেখি তার যে ভাই খামারের ঘরটা, সেটা কিন্তু অনেক বড় একটা ঘর। এই ঘরে তার 11,500 পাখি রয়েছে। সে আমাদেরকে জানাইলো 11,500 পাখি তার এখানে আছে। 11,500 পাখির থেকে মোটামুটি 70% অর্থাৎ 70% ডিম সে প্রতিদিন পায়। এবং ডিমগুলো ফ্লোরেই পাড়া থাকে, সেই ডিমগুলো কীভাবে উঠায়, হ্যাঁ, সকালবেলা আরও লোকজন সাথে নিয়ে সকালবেলা ডিমগুলো উঠায় প্রতিদিন। এবং বিকাল থেকে ডিম পাড়া শুরু করে পাখিগুলো, যেটা আমরা জানতে পারছি। আর তাদেরকে কীভাবে খাওয়া দাওয়া করা হয় এবং শীতের জন্য কী ব্যবস্থা নেওয়া হয়েছে সেই বিষয়গুলো ভাইয়ের সাথে আলোচনা করে জেনে নিলাম। পাশাপাশি আরও অনেক আলোচনা ভাইয়ের সাথে হয়েছে। মোটামুটি ভালো লাগছে আর কি। যাই হোক ভাই, ভাইয়ের সাথে পাখিগুলো দেখার পাশাপাশি পারিপার্শ্বিক বিষয়ে আলোচনা করতেছি। ভাই কিন্তু এই পাখির বিষ্ঠা থেকে একটি গ্যাসের প্ল্যানও করেছিল, সেই বিষয়ে আমাদেরকে জানাইলো। আর আমাদেরকে একটা বিষয় বলল, যদি পাখি আপনারা পালতে চান তাহলে অবশ্যই কিন্তু শীতকে সামনে রেখে পাখিগুলো পালতে হবে। আর ভাই আমাদেরকে এখন গ্যাসের প্ল্যানটি দেখাচ্ছে এখানে তাই গ্যাসের প্ল্যান করেছিল, যেটা বর্তমানে পরিত্যক্ত অবস্থায় আছে। কারণ হচ্ছে ভাই আসলে একা মানুষ, খুব সময় পায় না বিদায় সব কিছু আসলে ওভাবে করতে পারে না। আর ভাইয়ের যে বিষয় আমাদেরকে সবচেয়ে বেশি গুরুত্ব সহকারে বলছে, সেটা হচ্ছে আমরা যদি পাখি পালি তাহলে আমাদেরকে
অবশ্যই শীতকে সামনে রেখে পাখিগুলো লালন পালন করতে হবে। এটি হলো মূল বিষয়। আর শীতের পরবর্তী সময়ে যদি অধিক পাখি থাকে সেই পাখিগুলো নাকি বাইরে সেল করে দাও, সেটাও আমাদেরকে বলল। আর বিশেষ করে এই পাখি পালতে গেলে অবশ্যই যে জিনিসটা মাথায় রাখতে হবে, সেটা সবচেয়ে বড় যে বিষয়টা, সেটা হচ্ছে মার্কেটিং। ডিমের মার্কেটিং যদি আমরা ঠিকমতো করতে পারি তাহলে আমাদেরকে পাখি পালার জন্য উপদেশ দিয়েছে। আদারওয়াইজ কোনোভাবেই পাখি পালন করার মানে রাস্তায় নামা যাবে না বা যাওয়া যাবে না এই পথে। মানে ডিমের যদি মার্কেটিং ঠিক থাকে তবেই আমরা পাখি পালতে পারবো। যাই হোক, আমি বাইকে অবশ্য শেষমেশ বললাম আসলে আমরা অল্প দিয়ে শুরু করব, যেহেতু আমাদের অন্যান্য ব্যবসা রয়েছে, পাশাপাশি শখের বসে হলে 500 পাখি নিয়ে হলে আমরা লালন পালন করবো, এই হলো আমাদের ইচ্ছা আর কি। সর্বোপরি ভাইয়ের কথাগুলো আসলে অনেক ভালো লাগছে, তার পরামর্শগুলো আমার খুব পছন্দ হয়েছে, কারণ হলো ভাইকে আসলে সঠিক পরামর্শ দিয়েছে। আসলে ভাই আমাদের খুবই পরিচিত এবং মানে অনেক ঘনিষ্ঠ একজন লোক ছিল। কিন্তু সবচেয়ে আসলে মানে যে জিনিসটা আমরা বেশি আশ্চর্য হয়েছি, ভাইয়ের যে আসলে সে একটা অসাধারণ একটা খানা দানার ব্যবস্থা করেছিল, সেটা বলার মতো না। আসলে আমরা এটা কখনো কল্পনাও করি না যে ভাই আসলে এতটা আয়োজন করবো আমাদের জন্য। আমাদের কোনো আইডিয়া ছিল না, হয়তো বা হালকা পাতলা চা নাস্তার ব্যবস্থা করবে এমনটাই আমরা ধারণা করেছিলাম। কিন্তু ভাই আসলে কোয়েল পাখির সাথে কোয়েল পাখির ডিম, তারপরে মুরগির রোস্ট, সালাদ সহ যে আয়োজন করছিল, মানে আমাদের একটা পুরাপুরি একটা ভুরিভুজ হয়ে গেছে দুপুরবেলায়, আসলে যেটাকে আসলে কল্পনা করার তো না। এই জন্য ভাইকে মানে অন্যরকমভাবে একটা ধন্যবাদ জানাতে চাই। সেই ধন্যবাদকে আসলে কীভাবে জানাবো সেটা বলতেছিলাম। আমরা আসলে যখন বিদায় নেব তখন ভাইয়ের সাথে এই বিষয়গুলো নিয়ে কথা হয়েছিল যে ভাই আসলে আপনি আমাদের জন্য অনেক কষ্ট করলেন, অনেক পরিশ্রম করলেন এবং আপনার কাজের অনেক ব্যাঘাত ঘটাইছি, এটা আসলে এটার জন্য আমরা আসলে মার্জিত ক্ষমাপ্রার্থী। এইগুলোই ভাইকে শেষমেশ বলতেছিলাম। ভাই আসলে বলতেছিল যে না আসলে আপনাদেরকে আমরা সময় দিতে পারি না, এই জন্য সে দুঃখ প্রকাশ করতেছিল। আসলে ভাই এতটা ব্যস্ত এটা কল্পনা করতে পারিনি। আমরা ভাবছিলাম যে আসলে পাখি পাললে সারাদিন 2-3 বার খাবার দিবে, দান শেষ। কিন্তু ভাই আসলে অনেক পাখি তো, যার কারণে মানে অনেক বেশি ব্যস্ত হয়ে থাকে। সারাদিন একা মানুষ ওইভাবে পরিশ্রম করতে পারে না। তার ভাবি একটু অসুস্থ মানুষ, মানে সব মিলে ভাই আসলে মানে আমাদের সাথে যে ফোনে কথা বলবো সেই সুযোগটাও আসলে ভাইয়ের আসলে ওইরকম নাই। তারপরেও ভাই আমাদেরকে যে শ্রম মানে যে সময় দিয়েছে সেটার জন্য ভাইকে অনেক অনেক ধন্যবাদ। অসাধারণ ব্যবহার করেছে আসলেই। আর সবকিছু শেয়ার দেখাইছিল, বাড়ির পরিবেশ সহ অন্যান্য যে ইগুলো আছে সবগুলো আমাদেরকে খুঁটিনাটি বিষয়গুলো দিল এবং শেষমেশ আমরা ভাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে আমরা আসলে চলে যাব। এই জন্য আর কি বিদায় নিয়ে আমরা গাড়ির দিকে যাইলাম। পরে অবশেষে আর কি সব দেখে শুনে ভালোই লাগলো। পরে আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। সব শেষ করে এখন বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি, এখন চলে আসতেছি। যাই হোক, আপনাদের ভিডিওটা কেমন লাগছে সেটা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আমরা ভিডিওটা আসলে সেভাবে তৈরি করতে পারি না, যেহেতু আমরা নতুন এবং ধারাবাহিকভাবে আমরা ভিডিও দিয়ে আসবো। ইনশাআল্লাহ আপনারা পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে আমাদের যদি পাশে থাকেন এবং ভিডিও যদি কমেন্ট করে জানান আসলে ভিডিওটি কেমন হয়েছে, তাহলে আমরা অনুপ্রেরণা পাবো এবং আপনার সামনের দিকে আরও ভালো ভালো ভিডিও দিব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।